কেন আমাকে এই পরিস্থিতির ভিতরে যেতে হবে, কেন আমাকে এটা করতে হবে, বুঝে নাই? সো আমি এটা চাই না। বাট পরবর্তীতে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনারা যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না নেন, আমার কিন্তু তখন তাকে শাস্তির আওতায় পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে। কারণ সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক, এটার বিরুদ্ধে সে পিছন থেকে পানি মারবে বা সে আমাদের সাথে আমার পারপাসটা না বুঝে সে এখন আমাকে ভাবতেছে যে আমি মনে হয় সব কিছু আটকে রাখছি, এটা তো হবে না। ঠিক আছে, এখানে আমি জনগণের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি। ঠিক আছে, এখানে যারা কষ্ট পাচ্ছে তাদের দুর্ভোগ কমানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। শান্তিপূর্ণ সমাধান বলতে আমি যেটা বুঝি, এই গেটের ওই পাশের সমাধান। এই গেট ক্রস করে আমার এখানে নর্মাল লোকজন যে কিনা জানেও না যে কি সমস্যা, সে কেন 5 কিলোমিটার জ্যামে বসে থাকবে, তাই না? শুধু এটার সাথে তো জ্যামে বসে থাকার না, এটার সাথে অনেক ধরনের লজিস্টিক্স সাপ্লাইয়েরও বিষয় আছে যেগুলো হ্যাম্পার্ড হচ্ছে, সব কিছুই আটকে যাচ্ছে। কেন এটা হবে? কেন ওরা গেট ক্রস করে এই জায়গায় এসে রাস্তা, ওদের চোখের সামনে আজকে অ্যাম্বুলেন্স আটকেছিল, রোগীটা মারা গেলে কে এটার দায়িত্ব নিবে? কোন স্টুডেন্ট দায়িত্ব নিবে? আমি জানতে চাই। আপনার এখানে যারা এখানে একটা লিড রোল পালন করছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন আজকে যে অ্যাম্বুলেন্সটা আমি হেঁটে আসছি, আমার গাড়ি পৌঁছাইতে পারে নাই, তার পিছনে অ্যাম্বুলেন্স ছিল, এই অ্যাম্বুলেন্সের রোগী মারা গেলে এটার দায়িত্ব কে নিবে? বলেন, এই উত্তর কি ওদের কাছে আছে? এভাবে বলতে হবে। আমি কি বুঝাতে পারছি? কোনো অবস্থাতেই আমাদের পক্ষ থেকে বোঝানোর কোনো সমস্যা হয়নি, বুঝাইছি সবই। কারণ সবকিছু বোঝানোর পরেও তারা বুধবার দিন ডিসি সাহেব, এসপি সাহেব ওদের কিনে আমরা সহ শিক্ষক প্রতিনিধি বসে মিটিং করছে প্রায় 2 ঘন্টা। উনি এটাই বলছেন যে আমাদের সুনামগঞ্জ জেলাটা একটা সীমান্তবর্তী জেলা, তোমরা যদি রাস্তা বন্ধ করো পুরো দেশ থেকে আমরা ডিসকানেক্ট হয়ে যাবে, মালামাল আসতে পারবে না, র মেটেরিয়াল আসতে পারবে না, ইভেন জ্বালানি আসতে পারবে না। এটা ওদেরকে বুঝলে গেছে ডিসি সাহেব যে, এবং ওনারা এখন আমাকে বলেন যে এই ধরনের কাজ, এই ধরনের কর্তৃপক্ষের কথা না শুনলে এটা কি ব্যবস্থা আপনি বলেন? আপনাদের কালকে জানিয়ে আসছে এবং আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা কি আছে বলেন? আপনারা কিন্তু প্রশাসক, আপনারা কিন্তু প্রশাসক, আপনাদের হাতে সব ধরনের মিস দেওয়া হয়েছে একটা স্টুডেন্টকে লাইনে রাখার জন্য। অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা প্লিজ ওদের সাথে কথা বলেন। সেটা আমরা এগ্রিও করতেছি না যে তারা রাস্তা বন্ধ করবে, এটা ঠিক না, এটা করা যাবে না। এটা দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়াইছিল, আমরা ওইটুকুই জানতাম। আমি চাই এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায়, আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে। আমি দেখতে চাই তারা তাদের প্রফেসরদেরকে ক্রস করে রাস্তার উপর যাচ্ছে। আমার মনে হয় না এই ধরনের অধ্যত্ত, এই ধরনের বেয়াদবি করার মতো ছেলে আমাদের মেডিকেল কলেজের ছেলে। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এই যে ক্রাইসিসটা হচ্ছিল, আমরা দেখতেছি আমরা সাথে আসবো। আপনাদের না রাস্তার উপরে রাস্তা বন্ধ করতে দিব না আমরা। আপনারা এখানে দাঁড়াবেন, আপনারা ওদেরকে ঠান্ডা রাখবেন, ওদের কথা বলার ব্যবস্থা করবেন, রাস্তার উপরে হবে।